আমি 3 বিঘা জমি আবাদ করছি, আবাদ করে এবার খরায় পুজো শেষ হয়ে গেছে, আবাদে কোনো ফলন পাই নাই, সরকারি কোনো অনুদানও পাই নাই। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের উল্লাপাড়া চলনবিল অধ্যুষিত 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলার বিভিন্ন মাঠে এখন শোভা পাচ্ছে সোনালী বোরো ধান। কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন চড়ায় ঘুরে দেখা যায় সোনালী ধান কাটায় ব্যস্ত কৃষকরা। কেউ আটি বেঁধে ধানের বোঝা কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন, আবার কেউ রাস্তার ওপর কিংবা খোলা মাঠে ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন। গেল বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলনের পরেও কাঙ্ক্ষিত মূল্যে ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। হাট বাজারে ধানের দাম কম থাকায় প্রতিমণ নতুন ধান বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। ফলে কৃষকদের উৎপাদন খরচও উঠছে না, তাই ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। আমার নাম ফারুক, আমি 8 বিঘা বই আবাদ করছি। কামলার দাম বেশি, তে আমি যে দাম পাওয়ার আশাবাদী, তাতে আমার এই দাম দিয়ে আমার সবই না, তাতে এই 700-800 টাকা করে কামলা, আর ধান হলো 800-900 টাকা মন। দিয়ে আমার আর কিছুই হবি না। দেখেন, আমাদের এত ফসল আমরা উৎপাদন কিছু পাই না সরকার থেকে। আমাদের কামলার দাম অতিরিক্ত বেশি, 600 টাকার উপরে কামলা, তাই আমাদের পোষায় না। ধানের অবস্থা খুব খারাপ। ধানের আবাদ আমার খুব কঠিন হয়ে গেছে অবস্থা। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, চলতি রবি মৌসুমে উল্লাপাড়া উপজেলায় বোরো আবাদে লক্ষ্যমাত্রা ছিল 30,250 হেক্টর এবং চারা উৎপাদনে লক্ষ্যমাত্রা ছিল 1,35,675 মেট্রিক টন। এবছর উৎপাদন হয়েছে 30,350 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 100 হেক্টর বেশি এবং প্রায় 42% ধান ইতোমধ্যে কর্তন সম্পন্ন হয়ে গেছে। আমাদের এই বছর উৎপাদন হয়েছে 30,350 হেক্টর এবং অদ্যবধি প্রায় 42% মতো ধান কর্তনও সম্পন্ন হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা কৃষকদেরকে বড় বীজ এবং সারের সহায়তা দিয়েছিলাম। এছাড়া মাঠ পর্যায়ে যারা আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আপম অফিস থেকে আমরা যারা সবাই, তাদেরকে কারিগরি যে দিক নির্দেশনা সেটা আমরা রেগুলার দিয়ে আসতেছি। আশা করতেছি ফলন গতবারের চেয়ে আরও ভালো হবে এবং কৃষকরা লাভবান হবে।